এটা নিশ্চিতভাবেই এখন পর্যন্ত তৈরি হওয়া সবচাইতে ভয়ঙ্কর ইন্দোনেশিয়ান হরর মুভি। এর প্রতিটি দৃশ্য এতটাই হাড় কাঁপানো যে এটি জনপ্রিয় ভিলেজ টিচার মুভিকেও হার মানাতে বাধ্য। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই এই মুভিটি পুরো ইন্টারনেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছিল। আর এর মূল ভয়ের কারণ হল এটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেখানে লাল পোশাক পরিহিত এক অশুভ অতৃপ্ত আত্মার কাহিনী ফুটে উঠেছে। গল্প শুরু হয় একদল হাই স্কুল পড়ুয়া বন্ধুদের হাত ধরে। তারা তাদের গ্র্যাজুয়েশন বা পড়াশোনা শেষের আনন্দ উদযাপন করতে শহরের কোলাহল থেকে দূরে একটি নির্জন ভিলা বা বাগানবাড়িতে পার্টির আয়োজন করে। কিন্তু কে জানত এই আনন্দের রাতই তাদের জীবনের শেষ রাত হয়ে দাঁড়াবে। পার্টি শেষ হওয়ার পর যখন সবাই বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই দেখা যায় তাদের দলের কার্লা নামের একটি মেয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও যখন তাকে পাওয়া যায় না, তখন তার মা দুশ্চিন্তায় ভেঙে পড়েন। কার্লার মা নিরুপায় হয়ে তার মেয়ের একটি ছবি নিয়ে এক তান্ত্রিক বা আধ্যাত্মিক সাধকের কাছে ছুটে যান সাহায্যের আশায়। কিন্তু সেখানে গিয়ে তিনি যা শুনলেন তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তান্ত্রিক তার বিশেষ ক্ষমতা দিয়ে কার্লার ছবি দেখে এবং কিছু তুকতাক করার পর খুব আত্মবিশ্বাসের সাথে জানিয়ে দেন যে কার্লা আর এই পৃথিবীতে নেই, সে মারা গেছে। এই কথা শোনার পর কার্লার মা যেন আকাশ থেকে পড়লেন। মুহূর্তেই তার সাজানো পৃথিবীটা তছনছ হয়ে গেল। কিন্তু তিনি দমে যাওয়ার পাত্রী নন। তিনি জানতেন ওই রাতের পার্টিতে কার্লার সবচেয়ে কাছের বান্ধবী ডিন্ডা সেখানে উপস্থিত ছিল। কার্লার মা তৎক্ষণাৎ ডিন্ডাকে নিজের বাড়িতে ডেকে পাঠান। ডিন্ডা বাড়িতে আসা মাত্রই কার্লার মা কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আক্রমণাত্মকভাবে জিজ্ঞাসা করেন, কার্লা কোথায়? ডিন্ডা ঘাবড়ে গিয়ে উত্তর দেয় যে ওই দিন সে অনেক আগেই পার্টি থেকে চলে এসেছিল, তাই এরপর কি ঘটেছে সে সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। ডিন্ডা যখন তার হাত ছাড়িয়ে চলে যেতে চায়, তখন কার্লার মা হঠাৎ অদ্ভুত আচরণ শুরু করেন। তিনি পাগলের মতো ডিন্ডার ওপর চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে তিনি বেডরুমে গিয়ে একটি ধারালো ফলের ছুরি নিয়ে বেরিয়ে আসেন এবং একে একে ওই রাতের পার্টিতে থাকা প্রতিটি বন্ধুর নাম বলতে শুরু করেন। তিনি ডিন্ডার দিকে ছুরি তাক করে দাবি করেন যে কার্লার এই পরিণতির পেছনে ডিন্ডাই দায়ী। ডিন্ডা চরম ভয় পেয়ে সেখান থেকে এক দৌড়ে বেরিয়ে আসে, কিন্তু নিচে নামতেই তার দেখা হয় সেই তান্ত্রিকের সাথে। তান্ত্রিক ডিন্ডার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করেন, ডিন্ডার পাশের বন্ধুটি কি অসুস্থ? ডিন্ডা অবাক হয়ে যায়, কারণ তার আশেপাশে কেউ ছিল না। তান্ত্রিকের এই কথা ডিন্ডাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে বুঝতে পারে না তান্ত্রিক কার কথা বলছেন। আসলে তান্ত্রিক ডিন্ডার পাশে থাকা সেই অদৃশ্য ছায়াকে দেখতে পাচ্ছিলেন, যা ডিন্ডা পারছিল না। অন্যদিকে ওই রাতের পার্টিতে থাকা আরেক বন্ধু কার্লিও এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়। সে সেদিন নেশাগ্রস্ত অবস্থায় লিফটে করে নিজের ফ্ল্যাটে ফিরছিল, কিন্তু লিফটের ভেতরে ঢোকার পর থেকেই সে লক্ষ্য করে লিফটটি প্রতিটি ফ্লোরে নিজে নিজেই থেমে যাচ্ছে এবং দরজা খুলে যাচ্ছে। যতবারই দরজা খুলছে, কার্লি দেখতে পায় করিডোরে দূরে একজন লাল পোশাক পরা রহস্যময়ী নারী দাঁড়িয়ে আছে, এবং প্রতিবার দরজা খোলার সাথে সাথে সেই নারীটি কার্লির আরও কাছাকাছি চলে আসছে। কার্লির নেশা মুহূর্তেই উধাও হয়ে যায়। সে ভয়ে কাঁপতে কাঁপতে বারবার লিফটের বাটন টিপতে থাকে যাতে দ্রুত দরজা বন্ধ হয়ে যায়। একসময় সে ভাবে সে হয়তো বেঁচে গেছে, কিন্তু লিফটের ভেতরের আয়নায় তাকাতেই তার রক্ত হিম হয়ে যায়। সেই লাল পোশাক পরা প্রেতাত্মাটি এখন তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। কার্লি পালানোর চেষ্টা করার আগেই সেই অতৃপ্ত আত্মা তাকে লিফটের ভেতরেই নির্মমভাবে আক্রমণ করে। পরদিন সকালে ডিন্ডা তার ছোট ভাইকে স্কুলে পৌঁছে দেওয়ার সময় আবারও সেই তান্ত্রিকের দেখা পায়। তান্ত্রিক বরাবরের মতোই ডিন্ডার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যা ডিন্ডাকে অস্বস্তিতে ফেলে দেয়। বাসে ওঠার পর ডিন্ডার ছোট ভাই তাকে একটি জাদুকরি কবজ বা তাবিজ দেখায়, যা তান্ত্রিক তাকে কিছুক্ষণ আগে দিয়েছিল। ডিন্ডা এসব পাত্তা না দিয়ে মোবাইলে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই ডিন্ডার ফোনে একটির পর একটি মেসেজ এবং একটি ভিডিও ফাইল আসে। ভিডিওটি ওপেন করতেই ডিন্ডার চোখ কপালে ওঠে। সেখানে কার্লির মৃত্যুর সেই শিউরে ওঠা দৃশ্যগুলো সরাসরি দেখা যাচ্ছিল। ডিন্ডা বুঝতে পারে কোনো এক অদৃশ্য শক্তি তাদের সবার পেছনে লেগেছে। সেখানে কার্লির পেছনে একটি লাল ছায়া বিদ্যমান ছিল, এবং ডিন্ডা নিশ্চিত হয় যে এটি আর কেউ নয়, স্বয়ং কার্লা। ডিন্ডা দ্রুত তার অন্য বন্ধুদের খুঁজে বের করে এবং তাদের সেই ভিডিওটি দেখায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ডিন্ডা ছাড়া অন্য কেউ ভিডিওতে সেই লাল ছায়াটি দেখতে পায় না। বন্ধুরা উল্টো ডিন্ডাকে নিয়ে হাসি ঠাট্টা করে এবং তাকে মানসিকভাবে অসুস্থ বলে দাবি করে চলে যায়। কিন্তু খুব শীঘ্রই
রোজা এবং তার বয়ফ্রেন্ডের সাথেও ভয়ঙ্কর কিছু ঘটতে শুরু করে। গাড়ি চালিয়ে যাওয়ার সময় তারা হঠাৎ রাস্তায় কিছু একটা দেখে থেমে যায়। রোজা যখন নিচে নামে সে দেখতে পায় সেই লাল পোশাক পরা নারীটি ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে এবং হিংস্রভাবে তাদের দিকে তেড়ে আসছে। ভয়ে তারা দ্রুত গাড়িতে উঠে পালানোর চেষ্টা করে। রোজার বয়ফ্রেন্ড ভাবল রোজা গাড়িতে উঠে পড়েছে, কিন্তু গাড়ি স্টার্ট দেওয়ার কিছুক্ষণ পর তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে রোজার নাম দেখে সে যখন পাশে তাকায় দেখে সিট খালি। তার মানে রোজা এখনও বাইরেই রয়ে গেছে। ভয়ে সে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সেই লাল প্রেতাত্মার হাত থেকে বাঁচতে পারে না। তার মৃত্যু হয় অত্যন্ত মর্মান্তিকভাবে। এদিকে ডিন্ডার ছোট ভাই পাশের বাড়ির প্রতিবেশীর চিৎকার এবং গোলমালের শব্দে ঘুমাতে পারছিল না। সে প্রতিবাদ করতে গেলে প্রতিবেশী তাকে তাড়িয়ে দেয়। ছোট ভাইজি যখন নিজের ঘরের দিকে ফিরছিল সে অনুভব করে তার পেছনে কেউ আছে। তাকিয়ে দেখে সেই ভয়ঙ্কর লাল পোশাক পরা নারীটি তার দিকে এগিয়ে আসছে। সে পাগলের মতো ঘরের দরজায় আঘাত করতে থাকে যাতে ডিন্ডা দরজা খুলে দেয়, কিন্তু ডিন্ডা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। নিরুপায় হয়ে সে পাশের একটি কোণায় লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর পরিবেশ শান্ত হয়ে এলে সে যখন উকি দেয় ডিন্ডাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে। সে দৌড়ে ডিন্ডার কাছে যায় এবং দরজা বন্ধ করে দেয়, কিন্তু ভেতরে যাওয়ার পর ডিন্ডা যখন ঘোরে তখন ছোট ভাইটি দেখে সেটি ডিন্ডা নয়, বরং সেই কঙ্কালসার প্রেতাত্মা। ভাইয়ের চিৎকার শুনে ডিন্ডার ঘুম ভেঙে যায় এবং সে কোনো মতে তাকে উদ্ধার করে, কিন্তু বিপদ পিছু ছাড়েনি। দরজায় আবার কড়া নাড়ার শব্দ হয়। ডিন্ডা দরজা খুললে দেখে রোজা সেখানে দাঁড়িয়ে আছে। রোজা ডিন্ডাকে জানায় যে সে নিজের চোখে তার বয়ফ্রেন্ডের মৃত্যু দেখেছে এবং এখন সে ডিন্ডার কথা বিশ্বাস করে। তারা বুঝতে পারে এখন তাদের তান্ত্রিকের সাহায্য ছাড়া আর কোনো উপায় নেই। ডিন্ডা তার বন্ধু দাহুজাই, যাকে সে বিশ্বাস করত, এবং রোজাকে নিয়ে তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক সবকিছু শুনে নিশ্চিত করেন যে কার্লা চরম ঘৃণা আর ক্ষোভ নিয়ে মারা গেছে এবং সে লাল পোশাকে ফিরে এসেছে তার বন্ধুদের কাছ থেকে প্রতিশোধ নিতে। যতক্ষণ না সে সবাইকে মেরে ফেলছে সে থামবে না। বাঁচার একমাত্র উপায় হল কার্লার লাশ খুঁজে বের করা এবং তার অতৃপ্ত আত্মার শান্তি কামনা করা। তান্ত্রিক তখন ডিন্ডার মাধ্যমে কার্লার আত্মার সাথে যোগাযোগ বা স্পিরিট টকিং করার চেষ্টা করেন। ডিন্ডা যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কার্লার স্মৃতিতে প্রবেশ করে সে দেখতে পায় ওই অভিশপ্ত পার্টির রাতে কেউ একজন কার্লার ওপর পাশবিক নির্যাতন করছে, কিন্তু ঝাপসা দৃশ্যের কারণে অপরাধীর মুখ দেখা যাচ্ছিল না। ঠিক তখনই বাস্তবে ফিরে আসে ডিন্ডা এবং দেখে তান্ত্রিকের ওপর কার্লার আত্মা ভর করেছে। তান্ত্রিক হিংস্র হয়ে রোজাকে মারতে উদ্যত হন। ডিন্ডা বাধা দিতে গেলে তান্ত্রিক তার গলা টিপে ধরেন। মৃত্যুর খুব কাছ থেকে দাহুজাই ডিন্ডাকে উদ্ধার করে। ধস্তাধস্তির এক পর্যায়ে তান্ত্রিক মারা যান। পরে রোজাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সেখানেও প্রেতাত্মা তাকে শান্তিতে থাকতে দেয় না। ডিন্ডাও বারবার আক্রান্ত হতে থাকে। একদিন ডিন্ডাকে তার ছোট ভাই হিপনোটাইজড হয়ে বাথটাবের পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে। ডিন্ডা কোনো মতে নিজেকে বাঁচিয়ে ভাইকে স্বাভাবিক করে তোলে। ডিন্ডার সন্দেহ হয় যে কার্লার লাশ হয়তো সেই পুরনো ভিলাতেই আছে যেখানে তারা পার্টি করেছিল। ডিন্ডা একা সেখানে পৌঁছে দেখে ভিলার সিলিং থেকে পানি পড়ছে। সে ছাদে গিয়ে ওয়াটার ট্যাঙ্ক বা পানির ট্যাঙ্কি পরীক্ষা করতে যায়। সেখানে সে যা দেখল তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। পানির ট্যাঙ্কির ভেতর পচন ধরা কার্লার লাশ পড়ে আছে এবং তার হাতে একটি চেন বা নেকলেস শক্ত করে ধরা। ডিন্ডা চমকে ওঠে, কারণ ওই নেকলেসটি ছিল তার বন্ধু দাহুজাইয়ের। তখনই ডিন্ডার পেছনে দাহুজাই এসে হাজির হয় এবং কোনো দয়া না দেখিয়ে ডিন্ডাকে আঘাত করে ওই ট্যাঙ্কির ভেতরেই ফেলে দেয়। ডিন্ডার জ্ঞান ফিরলে সে দাহুজাইকে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু দাহুজাই তার আসল রূপ প্রকাশ করে। আসলে পার্টি চলাকালীন দাহুজাই ভুল বোঝাবুঝির কারণে কার্লাকে হত্যা করেছিল এবং আরেক বন্ধু মার্ককে ফাঁসানোর জন্য লাশটি লুকিয়ে রেখেছিল। মার্ক যখন সত্য জানতে পারে সে দাহুজাইকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু দাহুজাই মার্ককেও ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করে। দাহুজাই যখন ভাবছে সে সব প্রমাণ মুছে ফেলেছে, ঠিক তখনই ট্যাঙ্কি থেকে প্রচণ্ড বেগে পানি বের হতে শুরু করে। কার্লার আত্মা ডিন্ডার শরীরের ওপর ভর করে এবং দাহুজাইকে আক্রমণ করে। দাহুজাই ডিন্ডাকে মারার চেষ্টা করলেও কার্লার অলৌকিক শক্তির কাছে সে হেরে যায়। গল্পের শেষে পাপী দাহুজাই তার কৃতকর্মের ফল পায় এবং কার্লা তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। ডিন্ডা শেষ পর্যন্ত অলৌকিকভাবে বেঁচে যায় এবং কার্লার অতৃপ্ত আত্মা চিরতরে মিলিয়ে যায়। বন্ধুরা, এই ছিল ইন্দোনেশিয়ার সেই আলোচিত এবং ভাইরাল হরর মুভিটির সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর এতটাই শক্তিশালী যে আপনি যদি রাতে একা দেখেন তবে আপনার মনে হবে আপনার পেছনেও কেউ দাঁড়িয়ে আছে। গল্পের ডিন্ডা এবং কার্লার বন্ধুত্ব যেমন আবেগপ্রবণ ছিল, দাহুজাইয়ের বিশ্বাসঘাতকতা ঠিক তেমনই ছিল রোমহর্ষক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং এমন আরও লোমহর্ষক মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের সাথে থাকুন। আপনার একটা লাইক আমাদের এমন আরও তথ্যবহুল এবং রোমাঞ্চকর ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ।